হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল কৃষ্ণ অর্জুন। যেমনটা তোমাদেরকে জানাবো, যারা পোস্ট গ্রাজুয়েশনে অ্যাডমিশন নেওয়ার জন্য রেগুলার থেকে 2021-22 সিজনে বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে ফর্ম ফিল আপ করছিলে, অথচ কোনো ইউনিভার্সিটির আন্ডারে সুযোগ পেলে না, অথবা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পোস্ট গ্রাজুয়েশন করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলে, তাদের জন্য সুখবর রয়েছে। কারণ অবশেষে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পক্ষ থেকে পোস্ট গ্রাজুয়েশনের যে অ্যাডমিশন প্রক্রিয়া 2021-22 সিজনের অর্থাৎ জানুয়ারি 2022-এর যে অ্যাডমিশন প্রক্রিয়া তা কিন্তু শুরু হতে চলেছে। তো তোমরা কোন কোন সাবজেক্ট থেকে পোস্ট গ্রাজুয়েশনে অ্যাডমিশন নিতে পারবে, আর যারা পাস কোর্স থেকে রয়েছে তারা কি আবেদন করতে পারবে কি পারবে না, আর স্টাডি সেন্টার কোথায় কোথায় রয়েছে। বলতে গেলে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে প্রত্যেকটা জেলাতেই কিন্তু আলাদা আলাদা করে কলেজ রয়েছে। তো তোমার কাছাকাছি যে কলেজ রয়েছে তোমার জেলার, সেখানে তোমরা কিন্তু চাইলে অ্যাডমিশনটা নিতে পারবে। তো অ্যাডমিশন ফিস কত টাকা লাগবে আর আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, সেই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তাই অবশ্যই সম্পূর্ণ দেখবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে এসে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে, তাহলে পরবর্তী সমস্ত আপডেটগুলো সবার আগে পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। চলো শুরু করি আজকের মূল ভিডিও। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পক্ষ থেকে এই নোটিশটা কিন্তু জারি করেছে। এখানে দেওয়া আছে অ্যাডমিশন নোটিফিকেশন ফর পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম বলে। এখানে দেওয়া আছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান ন্যাশনালস ফর দ্য ফলোয়িং প্রোগ্রাম ফর একাডেমিক ইয়ার 2021-22 সেশনটা দেওয়া আছে জানুয়ারি 2022। তারপর দেখো এখানে দেওয়া আছে তোমাদের যে অ্যাডমিশন প্রক্রিয়া হবে, যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া বা অ্যাডমিশন, সেটার জন্য তোমাদের যে লার্নার সাপোর্ট সেন্টার রয়েছে, অর্থাৎ তোমাদের স্টাডি সেন্টারে বা যে রিজিওনাল সেন্টার রয়েছে অথবা মেন ক্যাম্পাস রয়েছে, সেখানে কোথাও যাওয়ার প্রয়োজন নেই। তোমাদের পুরো প্রসেসটাই কিন্তু অনলাইনে হবে, সেটাই দেওয়া আছে। এখানে দেখো তোমরা দেখতে পাবে সমস্ত সাবজেক্টের আলাদা আলাদা করে দেওয়া আছে। এখানে প্রথমে দেওয়া আছে এখানে সায়েন্সের ক্ষেত্রে যে সাবজেক্টগুলো রয়েছে, এখানে দেখো তার কোড এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে। এখানে দেখো সাপোজ এমএসসি ম্যাথামেটিক্স যেটা রয়েছে তার কোড দেখো এখানে দেওয়া আছে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে। দেখো ম্যাথামেটিক্সের ক্ষেত্রে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে সেটা দেখো প্রথমে নন সিবিসিএস, অর্থাৎ যারা অ্যানুয়াল ভিত্তিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, অর্থাৎ পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, তাদের মধ্যে থেকে যদি কেউ ম্যাথামেটিক্সে পোস্ট গ্র্যাজুয়েশন করতে চায়, সেক্ষেত্রে দেখো এখানে দেওয়া আছে। এখানে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে নন সিবিসিএস, অর্থাৎ যারা অ্যানুয়াল ভিত্তিতে পাস করেছে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, তাদের ক্ষেত্রে অনার্স গ্র্যাজুয়েট, অর্থাৎ অনার্স হতে হবে গ্র্যাজুয়েশনে ইন ম্যাথামেটিক্স, অর্থাৎ ম্যাথামেটিক্সে অনার্স থাকতে হবে, তাহলে কিন্তু এই ম্যাথামেটিক্সের জন্য পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়া দেখো সিবিসিএস সিস্টেম রয়েছে, অর্থাৎ চয়েস বেস ক্রেডিট সিস্টেম, অর্থাৎ যারা সেমিস্টার ভিত্তিতে পাস করে এলে, অর্থাৎ সেমিস্টার ভিত্তিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, এইভাবে যে ছোটা সেমিস্টার রয়েছে, এই সেমিস্টার ভিত্তিতে যারা পাস করেছে তাদের ক্ষেত্রে দেখো দেওয়া আছে অবশ্যই অনার্স গ্র্যাজুয়েট লাগবে। এছাড়া দেখতে উইথ কোর কোর্স ইন ম্যাথামেটিক্স, অর্থাৎ অঙ্কে অনার্স থাকতে হবে, ম্যাথামেটিক্সে অনার্স থাকতে হবে, অর্থাৎ কোর কোর্সে অবশ্যই ম্যাথামেটিক্স থাকতে হবে অনার্সের থেকে, এবং কোর কোর্সে ম্যাথামেটিক্স থাকলেই হবে। অবশ্যই অনার্স হতে হবে এবং কোর কোর্স হিসাবে ম্যাথামেটিক্স থাকতে হবে। এছাড়াও দেখতে পাচ্ছ এমএসসি জিওগ্রাফি। তো দেখো জিওগ্রাফির ক্ষেত্রেও কিন্তু একই, যারা নন সিবিসিএস অর্থাৎ যারা অ্যানুয়াল ভিত্তিতে পাস করেছো তাদের ক্ষেত্রে অনার্স গ্র্যাজুয়েট জিওগ্রাফিতে অনার্স থাকতে হবে। এছাড়া দেখতে পাচ্ছ সিবিসিএস সিস্টেমের ক্ষেত্রে অনার্স গ্র্যাজুয়েট জিওগ্রাফিতে অনার্স থাকতে হবে, কিংবা কোর কোর্স হিসাবে অনার্স থেকে পড়েছো অথচ কোর কোর্স হিসাবে যদি জিওগ্রাফি থাকে, সেক্ষেত্রেও কিন্তু তারা অবশ্যই জিওগ্রাফির জন্য অ্যাডমিশন নিতে পারবে। এভাবে জিওলজির ক্ষেত্রেও একই দেওয়া আছে। তো এখানে যে সাবজেক্টগুলো রয়েছে, যে 3টা সাবজেক্ট, এদের কিন্তু সিট সংখ্যা অনেক কম, সেই কারণে এইগুলোর কিন্তু মেল লিস্ট প্রকাশিত হবে, সেই লিস্টে যাদের নাম থাকে তারপরে কিন্তু অ্যাডমিশনের যে প্রক্রিয়া সেই নামের উপর ভিত্তি করে হবে। এছাড়াও দেখতে পাচ্ছ এখানে আরও কিন্তু অনেকগুলো সাবজেক্ট দেওয়া আছে। এখানে দেখো এমএন বেঙ্গলি রয়েছে, এমএন ইংলিশ আছে। তো তার ডান দিকে দেখো কোড রয়েছে, কোডগুলো একটু মনে রাখবে। এছাড়া দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ফর এক্সাম্পল হিসাবে বাংলার ক্ষেত্রে যে রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নন সিবিসিএস, অর্থাৎ যারা অ্যানুয়াল ভিত্তিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, অর্থাৎ পার্ট 1, পার্ট 2, পার্ট 3, তাদের কাছে দেখো গ্র্যাজুয়েট বলা হয়েছে। এখানে কিন্তু উপরে যেমন অনার্স বলে উল্লেখ ছিল, এখানে কিন্তু শুধু গ্র্যাজুয়েট দেওয়া আছে, অর্থাৎ যারা পাস কোর্স থেকে গ্র্যাজুয়েশন করছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। এছাড়াও যারা অনার্স থেকে করছো তারা তো অবশ্যই পারবে। এখানে দেখো গ্র্যাজুয়েট অ্যান্ড মাস্ট হ্যাভ স্টাডিজ অ্যাট লাস্ট 300 মার্কস ইন বেঙ্গলি, অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে এবং একই সঙ্গে তোমাদের বাংলার ক্ষেত্রে 300 নাম্বার কিন্তু গ্র্যাজুয়েশনে পড়তে হবে। ঠিক আছে, যারা নন সিবিএস রয়েছে, অর্থাৎ যারা অ্যানুয়াল ভিত্তিতে পাস করেছে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এছাড়াও যারা সিবিসিএস অর্থাৎ চয়েস বেস ক্রেডিট সিস্টেম হিসাবে গ্র্যাজুয়েশন পাস করেছে, তাদের ক্ষেত্রে বাংলাতে যারা অ্যাডমিশন নিতে চায় পোস্ট গ্র্যাজুয়েশনে, তাদের জন্য যেটা লাগবে এখান থেকে গ্র্যাজুয়েট উইথ কোর কোর্স ইন বেঙ্গলি, অর্থাৎ অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে, অর্থাৎ সেটা পাস কোর্স থেকে হোক বা অনার্স থেকে হোক, তাতে কোনো অসুবিধা নেই। এছাড়া কিন্তু অবশ্যই তাদের কোর কোর্স হিসাবে বাংলা কিন্তু থাকতে হবে, অর্থাৎ বাংলায় যারা অনার্স করছো তারা তো পাচ্ছই, এছাড়াও যাদের কোর কোর্স হিসাবে বাংলা ছিল, মানে ধরো কেউ পাস কোর্স নিয়ে পড়াশোনা করছে, তার কোর কোর্সে বাংলা ছিল, সেক্ষেত্রে সে কিন্তু আবেদনটা করতে পারবে, অ্যাডমিশনটা নিতে পারবে।
তো যারা অনার্স থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তারা তো সিসিটা জানো, এছাড়াও যারা পাস কোর্স থেকে পাস করেছো তাদেরও কিন্তু সিসি সাবজেক্ট রয়েছে। অনেক ইউনিভার্সিটি যেটাকে সম্ভাব্য ডিসিপ্লাইনও বলা হয়ে থাকে, অর্থাৎ তোমাদের কোর কোর্স হিসাবে যদি বাংলা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু বাংলার জন্য অ্যাডমিশন নিতে পারবে। একইভাবে ইংরেজির ক্ষেত্রেও দেখো কোড দেওয়া আছে, এখানে নন সিবিএসসির ক্ষেত্রে একই দেওয়া আছে। অ্যাট লাস্ট 30% 300 মার্কস ইন ইংলিশ, অর্থাৎ গ্র্যাজুয়েশনে তোমাদের 300 নাম্বারে পড়ে থাকলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। যারা অ্যানুয়াল ভিত্তিতে রয়েছে অবশ্যই পাস কোর্স অনার্স উভয় থেকে কিন্তু যে অ্যাডমিশন সেটা নিতে পারবে, আবেদনটা করতে পারবে। এছাড়াও যারা সিবিসিএস অর্থাৎ সেমিস্টার ভিত্তিতে যারা পাস করেছে গ্র্যাজুয়েশন তাদের ক্ষেত্রেও কিন্তু একইভাবে বাংলার মতো কিন্তু ইংরেজিতে অনার্স থাকতে হবে কিংবা কোর কোর্স হিসাবে ইংরেজি থাকতে হবে। ঠিক আছে, এইভাবে দেখো প্রত্যেকটার কিন্তু সাবজেক্টে আলাদা আলাদা করে দেওয়া আছে এগুলো সাবজেক্টগুলো। এছাড়া দেখতে পাচ্ছি এমএন জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশন, এর ক্ষেত্রে দেখো গ্র্যাজুয়েট হলেই হবে, সেটা সেমিস্টার ভিত্তিতে পাস করো কিংবা যে কোনো ডিসিপ্লাইন যে কোনো সাবজেক্ট থেকে পাস করলেই হবে। আর সেটা অ্যানুয়াল ভিত্তি থেকেই হোক কিংবা সেমিস্টার চয়েস বেস ক্রেডিট সিস্টেমভাবেই হোক, অর্থাৎ সেমিস্টার ভিত্তিতে হোক না কেন, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে। এবার দেখো হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এদেরও দেওয়া আছে, এদের একই দেখতে পাচ্ছ। হিস্ট্রির ক্ষেত্রেও কিন্তু এখানে দেখো কোড দেওয়া আছে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে দেখো নন সিবিএসএস যারা রয়েছে, অর্থাৎ যারা অ্যানুয়াল ভিত্তিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, অর্থাৎ পার্ট 1, পার্ট 2, পার্ট 3, তাদের ক্ষেত্রে দেখো 300 মার্কস প্রয়োজন, অর্থাৎ হিস্ট্রিতে 300 মার্কস প্রয়োজন, মানে 300 নাম্বারের পরীক্ষা দিয়ে থাকলেই কিন্তু তারা গ্র্যাজুয়েশনে এই হিস্ট্রি নিয়ে কিন্তু অবশ্যই অ্যাডমিশন নিতে পারবে। এছাড়াও দেখতে পাচ্ছ সিবিসিএস অর্থাৎ সেমিস্টার ভিত্তির ক্ষেত্রেও কিন্তু একই গ্র্যাজুয়েট হতে হবে, সেটা পাস কোর্স থেকে হোক অনার্স থেকে হোক না কেন, অবশ্যই তাদের কোর কোর্স হিসাবে অর্থাৎ মেন সাবজেক্ট হিসাবে হিস্ট্রি থাকতে হবে। সেটা হিস্ট্রি অনার্স হোক কিংবা পাস কোর্স থেকে যারা পড়ছে তাদের কোর কোর্সে অর্থাৎ ডিসিপ্লাইন হিসাবে যদি হিস্ট্রি থাকে সেক্ষেত্রে তারা কিন্তু অবশ্যই আবেদনটা করতে পারবে। একইভাবে পলিটিক্যাল সায়েন্সেরও কিন্তু একই এখানে দেখো। এছাড়া দেখতে পাচ্ছ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যেটা রয়েছে তার ক্ষেত্রে কিন্তু নন সিবিসিএস এবং সিবিএস উভয়ের ক্ষেত্রে গ্র্যাজুয়েট হলেই হবে যে কোনো কোর্স থেকে, অর্থাৎ যে কোনো সাবজেক্ট থেকে। একইভাবে এমএন এডুকেশনের ক্ষেত্রেও দেখো একই রকম দেওয়া আছে। ঠিক আছে, তো তোমরা একটু ভালো করে দেখে নেবে। আমি তোমাদের সুবিধাতে পিডিএফের যে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সেখান থেকে আরও ভালোভাবে তোমরা চাইলে এগুলো দেখে নিতে পারবো। তারপর একটু নিচের দিকে যাবে, এখানে দেখো আরও এমকমের ক্ষেত্রে রয়েছে, মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক রয়েছে, এমএন ইকোনমিক্স আছে। ঠিক আছে, যেখানে তোমরা এর যে কোডটা সাবজেক্ট সেটাও দেখবে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাইলে দেখে নিতে পারো। দেখো এখানে দেখো অ্যাডমিশন ফিস কত টাকা লাগবে দেওয়া আছে। এখানে প্রথমে দেখো এমএ অর্থাৎ বাংলা, ইংরেজি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, টিচিং, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন অ্যান্ড ইকোনমিক্স অ্যান্ড এমকম, এদের ক্ষেত্রে দেখো প্রথমে 3800 টাকা লাগবে। এছাড়াও আদার্স হিসাবে বলতে দেখো এখানে আদার্স ফিজ আছে দেওয়া আছে। দেখো টোটাল প্রোগ্রাম ফিজ এটা দেওয়া আছে ফার্স্ট ইয়ারে। এছাড়াও আদার ফিজ হিসাবে যেমন এনরোলমেন্ট ফিজ আছে, আইডেন্টি কম রেজিস্ট্রেশন কার্ড আছে, ঠিক আছে, অ্যানুয়াল ডেভেলপমেন্ট ফিজ আছে, মাইগ্রেশন ফিজ, সমস্ত কিছু মিলিয়ে নেওয়া হবে। ওটা টোটাল এই যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে টোটাল কিন্তু খরচ হবে ফার্স্ট ইয়ারে 4225 টাকা। এছাড়া দেখতে পাচ্ছ মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ এমএসডব্লিউ রয়েছে, এমএসসি ইন ম্যাথামেটিক্স, তাদের ক্ষেত্রে 5200। এছাড়াও দেখতে পাচ্ছ আদার্স খরচ হিসাবে 475 টাকা, টোটাল খরচ 5675 টাকা। ঠিক আছে, যেখান থেকে তোমরা দেখে নিতে পারবে এখানে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে কত টাকা টোটাল লাগবে বছরে সেটা দেওয়া আছে। তারপর একটু নিচের দিকে গেলে তোমরা দেখতে পাবে এখানে দেখো দেওয়া আছে লিস্ট অফ দ্য লার্নিং সাপোর্ট সেন্টার অ্যাভেলেবেল ইন ইউনিভার্সিটি অ্যাডমিশন ওয়েবসাইট। তো আমি তোমাদেরকে ওটাও দেখিয়ে দিচ্ছি তোমার কোন তোমার কাছাকাছি কোথায় কলেজ রয়েছে, সেখান থেকে তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারবে। ঠিক আছে, তো তোমরা এখান থেকে দেখে নেবে। এখানে দেখো কবে থেকে শুরু হবে সেটাও দেখো দেওয়া আছে। এখানে দেখো সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অন অ্যাডমিশন উইল বি অ্যাভেলেবেল, অর্থাৎ তোমাদের যে অ্যাডমিশনের যে ফর্ম ফিল আপ সেটা চালু হবে দেখো 11/12/2021 10টা AM থেকে, আর যেটা চলবে 2/1/2022 9টা PM পর্যন্ত। ঠিক আছে, তোমরা ডকুমেন্ট আপলোডিং সেটা কিন্তু 11 তারিখ থেকে যে 2 তারিখের মধ্যে তোমাদের করতে হবে। এছাড়া দেখতে পাচ্ছ অনলাইন ফি সাবমিশন সেটাও কিন্তু তোমাদের 11/12/2021 থেকে 10/1/2022 মধ্যে করতে হবে 9টা PM মধ্যে। এছাড়া যারা কিন্তু অফলাইনে যে অ্যাডমিশন ফি সেটা জমা করতে চাও বা অ্যাপ্লিকেশন ফিস সেটা কিন্তু সেটা 14/12/2021 থেকে 10/1/2021 মধ্যে করতে হবে। আর যারা অনলাইনে করে নিচ্ছ তাদের তো আর অফলাইনে করার কোনো প্রয়োজন নেই। তো আমি তোমাদের পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে তোমরা মোবাইল দিয়েই যে অনলাইনে অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটা করবে সেটা সম্পর্কে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের একদমই স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা অবশ্যই পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে। ঠিক আছে, তো এখানে চাইলে তোমরা এখান থেকে আরও কিছু তথ্য দেওয়া আছে, তো তোমরা এগুলো একটু দেখে নিতে পারো। তো যাক আমি এই সম্পর্কে আর আলোচনা করছি না, আমি এরপর একদম ডাইরেক্ট লার্নিং সেন্টার আর সেটা আলোচনা করছি। এখানে কত টাকা খরচ হবে সেটা তো আমি তোমাদেরকে বললাম। এবার কোথায় কোথায় লার্নিং সেন্টারটা রয়েছে অর্থাৎ কোথায় কোথায় তোমরা অ্যাডমিশন নিতে পারবে সেটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। তো দেখো এখানে দেওয়া আছে লিস্ট অফ দ্য স্টাডি সেন্টার বলে। এখানে দেখো তোমরা বাঁ দিকে সেন্টার নামটা পাবে, তারপর ডান দিকে কোড নাম্বার পাবে, তার ডান দিকে অ্যাড্রেসটা পাবে। ঠিক আছে, এখানে দেখো পিজির ক্ষেত্রে দেখো এখানে তোমাদের যে আমি বলেছিলাম যে সাবজেক্টের যে কোড রয়েছে সেই কোডগুলো দেখে নিতে হবে, সেই কোড ওয়াইজ কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর ঠিক আছে, এখানে কিন্তু সাবজেক্টের নাম দেওয়া নেই, কোর্স হিসাবে যে কোর্স
আমি যেটা কোড বললাম সাবজেক্ট কোড, সেই কোড হিসাবে তোমাকে এখানে দেখে নিতে হবে। এখানে তোমরা দেখে নিতে পারবে, এখানে বলতে গেলে প্রায় প্রত্যেকটা জেলার মধ্যেই কিন্তু এর যে স্টাডি সেন্টারগুলো রয়েছে, ঠিক আছে। তো এখান থেকে তোমরা দেখে নিতে পারবে। যেমন আমি বাঁকুড়ার, তো বাঁকুড়া দেখো এখানে বাঁকুড়া খ্রিস্টান কলেজ রয়েছে, এছাড়াও আরও অনেকগুলো কলেজ রয়েছে, তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে। তো এখান থেকে তোমাদের যেখানে কাছাকাছি হচ্ছে যে কলেজটা, সেখানে তোমরা চাইলে কিন্তু অ্যাডমিশনটা নিতে পারবে। তো আমি পরবর্তী ভিডিওতে তো অবশ্যই দেখিয়ে দেবো একদম স্টেপ বাই স্টেপ তোমরা কীভাবে অ্যাপ্লিকেশনটা করবে অ্যাডমিশনের জন্য। তো আমি তোমাদের সুবিধাতে এই যে স্টাডি সেন্টারের পিডিএফটা এটাও কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা চাইলে সরাসরি কিন্তু এটাকে ডাউনলোড করে নিতে পারবে। অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে দেখে নেবে তোমার কাছাকাছি, তোমার যে বাড়ি রয়েছে সেই বাড়ির কাছাকাছি যে কলেজ রয়েছে সেখানে তোমরা চাইলে কিন্তু পরবর্তী সময় অ্যাডমিশনটা নিতে পারবে। তো যাই হোক, আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই বিস্তারিতভাবে দেখিয়ে দেবো কীভাবে তোমরা অ্যাডমিশনটা নেবে। আজকে ভিডিওতে আপাতত এইটুকু বার ছিল। অবশ্যই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকেই জানতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।